নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা যোদ্ধা, সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না এবং দিশা পাটানির নতুন ছবি যোদ্ধা, এই সিনেমাটার কিন্তু রিভিউ করবো। এবার এটা এর আগে হলে রিলিজ করে গেছিল, তো আজকে এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে। সেই সময় হলে গিয়ে সিনেমাটা দেখা হয়নি। সব সিনেমা হলে গিয়ে দেখা সম্ভব হয় না, আপনারা জানেন টাকার একটা বড় বড় অঙ্ক তো থাকেই। তো যাই হোক, আমি আফসোস করছিলাম যে অনেক সিনেমাই আমি হলে গিয়ে দেখি, দেখার পরে মনে হয় যে এটা কেন হলে দেখলাম, টাকা ফালতু নষ্ট হলো। কিন্তু এই সিনেমাটা যদি হলে দেখতাম আমি কিন্তু মজা পেতাম। এটা আমি যখন আমার ল্যাপটপে দেখছিলাম তখন কিন্তু আমি ফুল অফ এনজয়, যেটা বলেন না যে এন্টারটেন করা, পুরো সময়টা 2 ঘন্টা 10 মিনিট কিন্তু আমাকে এন্টারটেন করতে পেরেছে। এবং সত্যি বলতে আমি কিন্তু সিনেমাটা দেখার পর মজা পেয়েছি। আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। আপনাদের বলছি, আপনারা যদি যোদ্ধা না দেখে থাকেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য যদি অপেক্ষা করে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনারা অ্যামাজন প্রাইমে যান, অ্যামাজন প্রাইমে গিয়ে সিনেমাটা দেখুন, আপনারা কিন্তু এনজয় করবেন। এবার এই সিনেমা, এখানে যে গল্পটা আর কি মেনলি, এটা সাগার এবং পুষ্কার ওঝা দুজনে মিলে ডিরেক্ট করেছেন। এবং এর যে গল্পটা, এটা মেনলি কাল্পনিক একটা গল্প। অবশ্যই গল্পটা এর আগে যত সিনেমা তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়াতে এই সময়, কাশ্মীর সমস্যা, পাকিস্তানের টেরোরিজম অ্যাটাক, তো এই বিষয়গুলো অবশ্যই সিনেমাটার মধ্যে রয়েছে। কিন্তু সিনেমাটার স্ক্রিন প্লে কিন্তু খুব টাইট, এবং সেখানে দাঁড়িয়েও স্ক্রিন প্লের মধ্যে কিন্তু নতুনত্ব রয়েছে। এবং সব থেকে বড় যে বিষয়টা, এক্সিকিউশন, পরিচালক কিন্তু দুর্দান্তভাবে সিনেমাটাকে এক্সিকিউশন করেছেন। আপনি কোথাও গিয়ে কিন্তু সিনেমাটা মনে হয় একঘেয়ে লাগছে আপনাকে, মানে ওই টান টান মুহূর্ত কিন্তু সিনেমাটার মধ্যে অবভিয়াসলি রয়েছে। তবে এর নেগেটিভ পয়েন্টও রয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো। এই যে গল্পটা, এখানে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধার্থ মালহোত্রার ক্যারেক্টারটা অরুণ কাটেল, যে যোদ্ধা টাস্ক ফোর্সের সে মেন আর কি লিড করেন। তো সেক্ষেত্রে তার কাজ হলো বিভিন্ন সময় যখন কোনো ইন্ডিয়া যখন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, তার টিম গিয়ে সেটাকে হ্যান্ডেল করে। তো এরকম একটা পরিস্থিতি এসেছিল বেশ কয়েক বছর আগে। তো সেখানে গিয়ে তার টিম কিন্তু সেটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি। তার ফলে তার যে টাস্ক ফোর্স আর কি, যোদ্ধা যে টাস্ক ফোর্স, সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। আবার একটা প্রবলেম এসেছে ইন্ডিয়াতে এই সময় দাঁড়িয়ে, যেখানে ভারত এবং পাকিস্তান দুজনে একসাথে একটা চুক্তিবদ্ধ হতে চলেছে একটা ভালোবাসার সম্পর্কে। সেই মুহূর্তে প্লেন হাইজ্যাক হয়ে যায়, এবং সেই প্লেন হাইজ্যাকের মুহূর্তে কিন্তু প্লেনের মধ্যে আমরা দেখতে পারি সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে। বা সে কিভাবে গোটা প্লেন হাইজ্যাক হওয়ার পরে সেখান থেকে যে সাধারণ মানুষ আছে তাদেরকে বের করে আনবে, এবং কে রয়েছে মাথা, কে কোন জঙ্গি গোষ্ঠী গোটা ঘটনাটার পেছনে রয়েছে। এবং সিদ্ধার্থ মালহোত্রার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা রহস্য রয়েছে, এটা কিন্তু একের পর এক এখানে আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে সিনেমাটা দেখলে। তো এই জন্য কিন্তু আপনাদেরকে যোদ্ধা সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই, বললে কিন্তু গল্পটা আপনার সাথে ক্লিয়ার হয়ে যাবে। বেশ কয়েকটা একটা টুইস্ট রয়েছে, টুইস্টগুলো কিন্তু আপনাদেরকে মজা দেবে। তো এই সিনেমা যদি প্রথম পজিটিভ পয়েন্ট বলি, এর গল্পটার মধ্যে হয়তো নতুনত্ব নেই, স্ট্রাকচারটা হয়তো একই রকম ভাবে রাখা হয়েছে, কিন্তু এর মধ্যে যে এক্সিকিউশন করেছেন পরিচালক এত সুন্দরভাবে, এর মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস যেটাকে আমরা বলি আর কি, ঘটনা যখন চলছে সেখানে পড়তে পড়তে গল্পের ম্যাজিক্যাল যে মুভমেন্টগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে নাড়িয়ে দিয়ে যাবে। এবং গোটা ঘটনাটা যেভাবে সিন বাই সিন কাটা হয়েছে, সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয়। ভাই, আমি একজনের অভিনয় দেখে সত্যি অবাক হয়েছিল, দিশা পাটানির এখানে যে রোল, খুব অল্প একটা রোল রয়েছে, ক্যামিও রোল আমরা বলতে পারি, স্পেশাল অ্যাপিয়ারেন্স, কিন্তু তার রোলটা কিন্তু দুর্দান্ত। তাকে ফাইট সিনে দারুণ লাগছে দেখতে, আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন। যাই হোক, রাশি খান্নাকে না ইদানিংকালে আমি সিরিজগুলোতে দেখে জাস্ট ফ্যান হয়ে যাচ্ছি তার। যদিও একই রকম কাজই সে করছেন, কিন্তু রাশি খান্নার মধ্যে প্রচন্ড পরিমাণে প্রতিভা রয়েছে, তাই কিন্তু বলিউডে আরো বেশি পরিমাণে ইউজ করা উচিত। আচ্ছা, অনেকেই বলতে পারেন যে শেরশাহের সিদ্ধার্থ মালহোত্রার ক্যারেক্টারটার সাথে যোদ্ধা সিদ্ধার্থ মালহোত্রার ক্যারেক্টারটার কি পার্থক্য রয়েছে। তো প্রথম যে পার্থক্য, ওটা তো মেনলি একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। এটা মূলত একটা ফিকশন, কাল্পনিক ঘটনা রয়েছে। তো সেই সিনেমাটা না অনেক বেশি আমাদের কাছে কানেক্ট করাতে পারে। এই সিনেমাটা মাস এলিমেন্টস প্রচন্ড পরিমাণে দারুণ পরিমাণে রয়েছে, মাস অডিয়েন্স এই সিনেমাটার সাথে দারুণভাবে কানেক্ট করবে। এবং আমার মনে হয় যে সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটা, শেরশাহ তাকে আমরা অবভিয়াসলি আর্মি অফিসার হিসেবেই দেখেছি, এখানেও তাকে আর্মি অফিসার হিসেবেই দেখতে পাচ্ছি। কিন্তু দুটো চরিত্রের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। একটা র ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটা, মানে এই যে ক্যারেক্টারটা র প্রচন্ড পরিমাণে, সে কারোর কথা শোনে না, সে হিরো, মেইনলি এখানে সে হিরো, সে মাস অডিয়েন্সের জন্য তাকে তৈরি করা হয়েছে। তাকে মারা হচ্ছে, আঘাত লাগছে, তার কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না। কিন্তু ওখানে শেরশাহতে কিন্তু তার ক্যারেক্টারটা একটা মানুষই ছিল। বাস্তবিক অর্থে সে যেভাবে গোটা ঘটনাটার পরিস্থিতির সামনে পড়েছিল আর কি, সেই পরিস্থিতিগুলোই কিন্তু সিন বাই সিন তুলে ধরা হয়েছিল আর কি। এখানে কিন্তু সেটা নয়। যাই হোক,
ওখানে অনেক বেশি দর্শক কানেক্ট করতে পেরেছিলেন ঘটনার সাথে, সেগুলো আমি আলাদা আলোচনা করবো। এবং সব থেকে বড় যে বিষয় সেটা হলো ওই সিনেমাটার ক্ষেত্রে ওখানে যে কিয়ারা আদবানির সাথে যে ক্যারেক্টারটার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এখানে কিন্তু রাশি খান্নার সাথে সেই সম্পর্কটা গড়ে ওঠেনি। এটা কিন্তু একটা বড় নেগেটিভ পয়েন্ট আলাদা করে আমি বলবো। তবে এই সিনেমা যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলতে হয়, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত। এবং সব থেকে বড় বিষয় অ্যাকশন সিনগুলোকে যেভাবে এখানে ডেভেলপ করে যেভাবে দেখানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। অ্যাকশন সিনগুলো আমার দুর্দান্ত লেগেছে দেখতে, আমি কিন্তু জাস্ট এনজয় করেছি, ঠিক আছে। ক্যামেরার ওয়ার্ক দারুণ লেগেছে। এবং যেভাবে গোটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোথাও গিয়ে মনে হয়নি যে গল্পটা কিন্তু টেনে হিচড়ে বড় করা হচ্ছে। 2 ঘন্টা 10 মিনিট আপনি কিন্তু ফুল অফ এন্টারটেইন হবেন আর কি। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করছি, আপনারা যদি দেখতে চান অবশ্যই একবার কিন্তু যোদ্ধা সিনেমাটা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতেই পারেন। এবার যদি নেগেটিভ পয়েন্ট বলি, প্রথম নেগেটিভ পয়েন্ট আপনাদেরকে বললাম যে রাশি খান্নার যে ক্যারেক্টারটা, তার চরিত্রের সাথে কোথাও গিয়ে না সিদ্ধার্থ মালহোত্রার চরিত্রটা মিলছে না আর কি, মানে ওই কানেক্ট করার ব্যাপারটা নেই আর কি। যদিও এখানে সে হিরো, মাস অডিয়েন্সের জন্য তাকে প্রেজেন্ট করা হচ্ছে, তার কোনো কিছুতেই আঘাত লাগছে না। দর্শক বুঝতে পারছেন যে এই সিনেমাটা পুরোপুরি এন্টারটেন হওয়ার জন্যই তৈরি করেছেন পরিচালক, কিন্তু ওই সিনেমাটা অনেক বেশি দর্শকদের কিন্তু কানেক্ট করেছিল। ওই চরিত্রগুলো যখন সে মারা যাচ্ছে আর কি শেষে, কিয়ারা আদবানির সেই কান্নার দৃশ্যপট অনেক বেশি দর্শকদের কিন্তু নাড়িয়ে দিয়ে গিয়েছিল। এবং ওদের দুজনের মধ্যে যে একটা বন্ডিং ছিল, বন্ডিংটা কিন্তু দারুণভাবে তুলে ধরা ছিল, এটা কিন্তু এখানে তুলে ধরা হয়নি, তুলে ধরাই কিন্তু যেত। যাই হোক, আর একটা যে ব্যাপার সেটা হলো রনিত রয় যে প্রথম একটা ক্যারেক্টার রয়েছে এখানে, সিদ্ধার্থ মালহোত্রার বাবার ক্যারেক্টার তিনি প্লে করছেন। তো রনিত রয় এখানে আরেকটু যদি দেখানো যেত, কারণ তার বাবা তার প্রধান বলা যেতে পারে মোটিভেশন দিত তার বাবা। তো বাবার জন্যই সে এই কাজে নেমেছে আর কি, দেশের জন্য সে সেবা করছে। তো বাবার সাথে ছেলের একটা সম্পর্ক আরেকটু যদি টাইম দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে বাবা ছেলের সম্পর্কটা কিন্তু দেখানো যেত, এটা কিন্তু দেখানো হয়নি। রনিত রায়কে একটু স্পেস দেওয়া উচিত ছিল একদম প্রথমে। যাক, এগুলো যদি বাদ দিয়ে আমরা যোদ্ধা কিন্তু খুব ভালো একটা ছবি। আপনারা কিন্তু যদি মানে কি বলে ফ্যামিলির সাথে বসে আর কি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান বা সময় কাটাতে চান, সব থেকে বড় বিষয়, তাহলে কিন্তু আপনারা যোদ্ধা সিনেমাটা দেখতেই পারেন। আর যদি সিনেমাটা আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।